আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফা রহমান। নড়াইলে বিআরডিবির আয়োজনে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ৯ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের গতকাল নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। জেলা বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ গোলাম রসুলের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর অধ্যক্ষ আবুল বাশার আল মামুন, বিআরডিবি জেলা উপজেলা অফিসের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে ইজি বাইক চালকদের মধ্যে শৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সংক্রান্ত জনসচেতনতামূলক এক সভা গতকাল নড়াইল পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় ইজি বাইক চালকদের মধ্যে শৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করা হয়। নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ ইজি বাইক মালিক ও চালক সমিতির প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরে জিয়া মঞ্চের উদ্যোগে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফরিদপুর জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম.টি. আক্তার মুকুল। অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়নের জন্য শীঘ্রই জাতীয় নির্বাচন ঘোষণা দিতে সরকারের কাছে দাবি জানান। ফরিদপুর জেলা জিয়া মঞ্চের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস সাজ্জাদ আহমেদ শাওন সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের ডামুডার ৬ দফা দাবি এবং শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সরকারি আব্দুর রাজ্জাক নার্সিং কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। তৃতীয় দিনের মতো গতকাল সকাল থেকে কলেজের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা দ্রুত তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন থেকে ছিনতাই হওয়া ইজি বাইক উদ্ধার সহ ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। গতকাল ভোরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ইজি বাইক উদ্ধার করা হয়। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, গত শনিবার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন থেকে ২টি ইজি বাইক ছিনতাই হলে সদরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ছিনতাই হওয়া ইজি বাইক উদ্ধার সহ ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের ৪ জন সদস্য সহ ৫ জন নিহত হয়েছেন। গতকাল দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার নিমতলা এলাকার তালুকদার পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাদারীপুর থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স চাকা মেরামতের জন্য তালুকদার পাম্পের সামনে দাঁড়ায়। এ সময় পেছন থেকে গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা শাহিদা বেগম নামে একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় অ্যাম্বুলেন্স চালক মাহবুবুল সহ ওই পরিবারের আরও ৩ জনের মৃত্যু হয়। এদিকে মাদারীপুরের রাজৌর উপজেলার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সরোয়ার ব্যাপারী নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সরোয়ার মাদারীপুর পৌরসভার ১ নং শকুনি এলাকার মৃত আব্দুল কাদের ব্যাপারীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। পরে পুলিশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।